হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। সকাল সকাল আজকে উঠে গিয়েছি। সকালবেলা উঠেই নাস্তা বানানো শুরু করে দিয়েছি। আটা কাই করলাম, তারপরে এই যে পরোটা ভাজতেছি, তারপর রান্নার আইটেমে চলে যাব। তো সকাল সকাল উঠে তো বাচ্চাদের হাউকাউ চেঁচামেচি, ওদেরকে দাঁত ব্রাশ করায় দেওয়া, নিজের করা, মুখ হাত ধোয়া, নাস্তা বানানো। তো আসলে এইসব করেই আমাদের দিন চলে যায়। তো যাই হোক, এই যে পরোটা ভাজতেছি, নাস্তা তৈরি করেছি। সকালে নাস্তা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এরপরে দুপুরের জন্য আইটেম করা শুরু করে দিয়েছি। এখানে কুশি ভাজি করছি, কুশি ভাজি করলাম মানে কাটলাম, আলু কাটলাম, তারপর হচ্ছে গিয়ে অন্যান্য তরিতরকারিও কেটে কুটে বসাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে যে ট্যাংরা মাছের ঝোল খায় অনেকে, আসলে অনেকে অনেক রকম করেই খায়। আমি আজকে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতন করব। এই যে সব কিছু আস্তে ধীরে সব কিছু গুছিয়ে নিয়েছি, কেটে কুটে রেখেছি হাতের কাছে। তো এই যে ট্যাংরা মাছের চচ্চড়ি করব, আমার বেশ ভালোই লাগে খেতে। তারপর আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক গাদা পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে গিয়ে যে আলু, তারপর হচ্ছে গিয়ে অন্যান্য মশলা যাবতীয় সব কিছু দিয়ে দিব। এখানে আছে রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে, সবগুলোই আছে। তো এগুলো দিয়ে দিলাম। তারপর আমি এক এক করে সব কিছু দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর মরিচের গুঁড়ো দিব। এখানে সব আমার আন্দাজ অনুযায়ী সব কিছু দিচ্ছি। এখানে কাঁচামরিচ যেহেতু দিয়েছি বেশি করে, তো এর জন্য গুঁড়ো ঝালটা একটু কম দিচ্ছি। তারপর দিব আমি লবণ দিয়ে, তারপর এটাকে আমি ভালো করে কষলে নেব। আন্দাজ মতন সব লবণ নিচ্ছি। তারপরে মরিচের গুঁড়োটা একটু মনে হচ্ছিল কম হবে, তো এই জন্য আমি আবার পরে মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আচ্ছা মতন ডলে নিচ্ছি। আর এই যে কাঁচামরিচটা ডললে না আমার হাত জ্বালা করে প্রচুর। এইটার থেকে আসলে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। হাত দিয়ে কচলে এই যে তরকারিটার মানে মাখিয়ে জুকিয়ে বসানোটা আসলে কিন্তু অনেক মজা হয় হাতে মাখায় রান্না করলে। তো যাই হোক, আমাদের মেয়েদের কাজ এগুলো করতেই হবে, যতই হাত জ্বালা পোড়া করুক আর যতই যাই করুক। তো রান্না মজা করতে হলে পরে এতটুকুটা কষ্ট করতেই হবে। তো আমি এখানে ভুলে আসলে এখানে বেগুনটা না দিয়ে মাছটা দিয়ে দিয়েছিলাম। মাছটা দিয়ে মাখায় ফেলছি, পরে আবার হঠাৎ মনে হলো যে আল্লাহ, আমি বেগুনটাই তো দিলাম না। তো আমি এখানে মাছগুলো আবার তুলে বেগুনটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি আলুটাকে একটু নরম করে নিয়েছিলাম, যেহেতু বেগুন দিব, বেগুনের সাথে আলুটা দেবো। আলুটা একটু নরম না হলে পরে কিন্তু মানে আলুটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু বেগুনটা একদম ভর্তা হয়ে যাবে। তো সেজন্য আমি একটু বেশি করে মাখিয়ে নিয়ে একটু নরম করে নিয়েছিলাম। এরপরে হাতে ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি, আর বেশ খানিক একটু দিচ্ছি, কারণ সিদ্ধ হতে গেলে পরে তো একটু পানি লাগবেই। তো সেজন্য আমি সেরকমভাবে পানি দিয়ে দিচ্ছিলাম ছিটায় ছিটায়। আবার চিন্তা করতেছি বেশি পানি হয়ে গেল কি না। তো এরপর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এদিকে তো আমার গ্যাসের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। গ্যাস মানে আমার সিলিন্ডারের গ্যাসের গ্যাস শেষ হয়ে যাওয়ার পথে। আমি খুব টেনশন করতেছি। এই যে আমার এই যে চচ্চড়ির ফাইনাল লুক, আমি মাখা মাখা করে রান্না করেছি। তারপর হচ্ছে গিয়ে এখানে আমি কিছু সবজি ছিল, অল্প কিছু সবজি ছিল, পটল ছিল এখানে, তারপর হচ্ছে গিয়ে একটু লাউ ছিল। এগুলো দিয়ে আমি একটুখানি অন্য তরকারি রান্না করব, মাছের তরকারি রান্না করব। তো এগুলো আমি নাড়াচাড়া দিয়ে আমি রান্না করতেছি। এদিকে আমার গ্যাস শেষ হয়ে যাওয়াতে আমি আমার শাশুড়ির রান্নাঘরে চলে আসছি। এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আমার গ্যাসের সিলিন্ডার বেশি দিন যায় না, আসলে সিলিন্ডারে গ্যাস বেশি দিন বেশিরভাগ মানুষেরই যায় না, কারণ মানে আনলিমিটেড রান্না বাড়া অন্য এই কারণেই হচ্ছে গিয়ে গ্যাসটা থাকে না। আর যাদের এমনি গ্যাস আছে তারা তো অন্যরকমভাবেই রান্না বাড়া করেন। তো যাই হোক, সব কিছু রান্না বাড়া খাওয়া দাওয়া দুপুরের সব কিছু শেষ করে দিয়ে এবার সন্ধ্যার সময় এই এক কাপ চা, এই যে দেখেন কি সুন্দর চা, আমার এইরকম এক কাপ চা না হলে পরে তো হয়ই না। তো এই নেশাটা আমি আসলে কাটায় উঠতে পারতেছি না, সকাল সন্ধ্যা আমার এই এক কাপ করে চা লাগেই লাগে। তারপর হচ্ছে গিয়ে যে বাচ্চাকে পড়তে বসিয়েছি, বাচ্চাকে বললাম কি যে আমি এখানে ক্যামেরা করতেছি, তোমার অনেক আন্টিরা ভাইয়ারা তোমাকে দেখছে, তুমি একটুখানি সালাম দাও। এই যে সালাম দিচ্ছিল। তারপর ওকে শিখায় পড়ায় দিচ্ছি যে আরও কিছু বলো। ওর লজ্জায় বিবি তক্তায় মরে, এইরকম অবস্থা ওর। তো খুব লজ্জা পাচ্ছিল, না আমি বলবো না, আমি আর কিচ্ছু বলবো না।
এখানে হাতে ঘড়ি জড়ি দিয়ে মাথায় তেল টেল দিয়ে সুন্দর করে বসছে, এখানে পড়তে বসছে। তো যাই হোক, আমরা একটু দুষ্টামি করতেছিলাম। এদিকে রাতের বেলা আমার শাশুড়ি এই যে দেখেন কত রকমের আইটেমের তরকারি আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো উনি কিছু রান্না করলে পরে আমার জন্য পাঠায়, আমি কিছু রান্না করলে ওনার জন্য পাঠাই। যে বিভিন্ন ধরনের ভর্তা করেছিল, তো সেগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এই যে আবার কিছু রুটিও ছিল, রুটিও যদি খাই তাহলে যেখানে মাংস তরকারি ছিল, তারপরে বিভিন্ন ধরনের ভর্তা ভাজি আছে, এগুলো দিয়েছে। এগুলো হচ্ছে ভালোবাসা। তা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।